একটা ভিটামিন সি একটা সিরাম কিন্তু বেরোচ্ছে। এই সিরামটা কিন্তু এই মানে এই যে আমরা যে এটা লাগিয়েছি প্যাক ট্রিটমেন্ট নেওয়া, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে টাইটনিংটা হচ্ছে, এই টাইটনিংটা অলরেডি কিন্তু একটা ড্রাইনেসের একটা প্রলেপ কিন্তু এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তো এবার একটা ভিটামিন সি মাস্ক অ্যাপ্লাই হচ্ছে। সো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেখানে আমি ভিডিও করতে এসেছি, এই জায়গার ভিডিওটা আজকে একটু অন্যরকম হবে। আজকের ভিডিওটা পুরোপুরি থাকবে হচ্ছে স্কিন কেয়ারের উপরে। আমি জানি স্কিন কেয়ার ভাবতেই আমরা ছেলেরা একটু পিছিয়ে যাই, আর আমরা ভাবি স্কিন কেয়ার শুধুমাত্র মেয়েদের জন্যই, বাট দ্যাট ইজ নট দ্য থিং গাইস। স্কিন কেয়ার প্রতিটা মানুষের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না খুব বেশি ত্বকের যত্ন নিতে হবে বা খুব বেশি এক্সট্রা কিছু করতে হবে লাইক যেরকম মেয়েরা করে, বাট আমাদের বেসিক স্কিনের যত্নটুকু নেওয়া উচিত। আর এখন উইন্টার আসছে, উইন্টার আসার সাথে সাথেই আমাদের যেটা হয়, সবার স্কিন খুব ড্রাই হয়ে যায়। যাদের ড্রাই স্কিন তাদের তো খুব ড্রাই হয়ে যায়, যেমন আমার স্কিন। আর যাদের অয়েলি স্কিন তাদেরও নয় অয়েল বাড়ে, নালে স্কিনটা আরো ড্রাই হয়ে যেতে থাকে। সো আমার যেহেতু ড্রাই স্কিন, আমি বললাম তো আমার স্কিনের ড্রাইনেসের জন্য আমি আজকে এখানে একটা ট্রিটমেন্ট করাতে এসেছি। তো এখন তোমরা জানো ফেস্টিভ সিজন আসছে, এখন বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই সময় সবাই পিকনিক করতে যায়, সবাই ঘুরতে যায়। তো তার আগে সবাই যদি স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো চাও, তাহলে তার জন্য একটা ভালো জায়গা আমি খুঁজে বার করেছি তোমাদের জন্য। তো আজকে আমি চলে এসেছি সমৃদ্ধি অ্যাস্থেটিক্সে, ঠিক আছে। তো এইখানে খুব ভালো স্কিন কেয়ার করা হয়। আমি এখানে অনেক জায়গায় দেখে এসেছি, অনেক জায়গায় রেকমেন্ডেশন নিয়ে এসেছি, ঠিক আছে। তো আজকের পুরো ভিডিওটায় এই সমস্ত ইনফরমেশন থাকবে, সমস্ত ডেসক্রিপশন আমি লিঙ্কে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে গাইস, দিস ইজ গোনা বি ফান, স্টে টিউনড। তো চলো এবার ওপরে যাওয়া যাক, ঠিক আছে। ফ্ল্যাটের ঠিক পাশেই এই গেটটা রয়েছে। এই গেট থেকে তোমাদের এসে যেতে হবে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, দিস দ্য গ্রাউন্ড ফ্লোর। এর পরের ফ্লোরটাই হচ্ছে দাদাদের অফিস। তো চলো ভেতরে যাওয়া যাক। এইখানে হচ্ছে সমৃদ্ধি অ্যাস্থেটিক্সের ক্লিনিকটা, ঠিক আছে। তো আসো ভেতরে, আমি তোমাদের আগে ক্লিনিকটা দেখিনি, ঠিক আছে। সো দিস ইজ দ্য এন্ট্রান্স, দিস ইজ দ্য হোল ক্লিনিক। এইখানে তোমরা রিসেপশন, ঠিক আছে। আর এই যে এই রুমটা যেটা আছে, এই রুমে সমস্ত এখানে ট্রিটমেন্টস গুলো হয়, ঠিক আছে। এবার আসো আমি তোমাদের আরো ভেতরে নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছ অল প্রোডাক্টস রাখা, এখানে মানে স্কিন কেয়ারের জন্য বা ট্রিটমেন্টের জন্য যা যা প্রোডাক্ট এখানে ইউজ করা হয়, ঠিক আছে। আর দিস ইজ দ্য কেবিন অফ স্যার, ঠিক আছে। হাই স্যার, কেমন আছেন? ভালো আছি, বসো। একদম। সো বেসিক্যালি আপনি জানেন যেরকম উইন্টার আসছে এখন, তো বেসিক্যালি উইন্টারে সবার একটাই প্রবলেম থাকে, দ্যাট ইজ স্কিন ড্রাই হয়ে যায়। তো যাদের অয়েলি স্কিন তাদেরও ড্রাই হয়, আর যাদের ড্রাই স্কিন তাদের তো আরও ড্রাই হয়ে যেতে থাকে। তো আমার যেটা বেসিক্যালি প্রবলেম, আমার অলরেডি ড্রাই স্কিন, তো সেটা আরও ড্রাই হয়ে যায়। তো এই জন্য কি হয়, মানে ফেসের যে গ্লোটা সেটাই চলে যায়। তখন ফেস্টিভ সিজন আসছে সামনে, অনেকেরই বিয়ে বাড়ি আছে, অনেকে ঘুরতে যাবে, পিকনিকের ব্যাপার আছে। তো তার আগে এমন কিছু একটা করলে ভালো হয় যাতে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া যায়, বুঝতে পেরেছেন, কম টাইমের মধ্যে যাতে একটা ফেসে একটা জেল্লা বলে না যেটা ব্যাপার, সবাই তাকাবে। তো সেই রকম কি আপনি সাজেস্ট করেন? আমি মেইনলি বলবো, প্রথম কথা হলো ফার্স্ট আমি একবার স্কিনটা একটু চেক করতে চাই। কারণ হলো ঠিক আছে। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা স্কিন হয়, স্কিন টাইপ হয়, তার কারেক্ট। ইন্ডিভিজুয়াল ভাবে স্কিনের একটা ডেপথ হয়। হুম। তো সেখানে দাঁড়িয়ে আমার আগে দেখতে হবে যে স্কিনের ডেপথে কতটা ড্যামেজ হয়েছে, কতটা বেটার আছে, এবং বুঝতে পেরেছি। কি করলে আমি পিএইচ ব্যালেন্স, ময়েশ্চার ব্যালেন্সটাকে প্রপারলি একদম একটা অ্যাট্রাক্ট জায়গায় রাখতে পারবো, এবং ওকে। এই থ্রু দা উইন্টারটা পুরো যাতে স্কিনের মধ্যে গ্লোটা থাকে। কারণ হুম। সত্যি কথা বলতে বাঙালি বাঙালি তো পার্টি থাকবেই, একদম একদম। ফেস্টিভ্যালের শেষ নেই, তো এখন এক্স্যাক্টলি সিজন বেসিক্যালি এটা। এক্স্যাক্টলি। তো তার জন্য ডেফিনেটলি আমাদের এখানে ট্রিটমেন্ট রয়েছে, বাট অ্যাট ফার্স্ট আই উইল চেক ইউর স্কিন। ওকে স্যার। দেখো, দেখতে পাচ্ছ তো স্কিনের ভেতরে অলরেডি কিন্তু একটা ড্রাইনেসের একটা প্রলেপ কিন্তু এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তোমার তোমার কি কখনো পক্স হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পক্সের দেখো, দাগ পক্সের আছে কিছু কিছু। গর্ত আছে, সেগুলো ভেতর থেকে এখনো হ্যাঁ। জিনিসটা কভার আপ হয়নি, ওপর থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে কি হুম হুম ড্রাই হুম হুম, হয়ে যায়। বুঝতে ক্লিয়ার না? পেরেছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। ঠিক আছে, চলো, উইল ডু সামথিং। ঠিক আছে। তো স্যারের সাথে আমাদের যেটা কথা হলো যে আমার স্কিন টাইপ যেরকম সেই অনুযায়ী দেখে আমার ট্রিটমেন্টটা স্টার্ট হবে। অ্যান্ড অ্যাজ আই সেড, এই পুরো ট্রিটমেন্টটা ব্লগে থাকবে, ঠিক আছে। সো এই যে রুমটা আছে, এই রুমে হচ্ছে ট্রিটমেন্টটা হয়, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম মেশিনস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানেই আমার ট্রিটমেন্টটা হবে, ওখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে, স্যার এখানে নিজে সেই ট্রিটমেন্টটা করবেন, ঠিক আছে। তো পুরোটা এই ভিডিওতে থাকবে, তোমরা ভিডিওর সাথে থাকো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড এভরি ইনফরমেশন উইল বি দেয়ার। তো বেসিক্যালি সায়নের আজকে ট্রিটমেন্ট স্টার্ট হচ্ছে, এবং ট্রিটমেন্টটা যেহেতু ওর উইন্টার সিজনে ওর স্কিনটাকে ভালোভাবে ময়েশ্চার রাখতে হবে, এবং স্কিনে যাতে গ্লো থাকে, গ্লোটা রাখতে হবে। কারণ পার্টি আছে, অনেক ফেস্টিভ্যাল আছে, তো সেগুলো অ্যাটেন্ড করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা ট্রিটমেন্ট ওর জন্য দিচ্ছি, যেটা হলো ফেস্টিভ্যাল গ্লো ট্রিটমেন্ট আর কি। বেসিক্যালি যেটাতে স্কিনের মধ্যে ভেতরে ঢুকে স্কিনের
টেক্সচারটাকে বেটার করবে, স্কিনের পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সটাকে কন্ট্রোল করবে, যাতে উইন্টারে প্রপার ওয়েতে ময়েশ্চার ঠিকঠাক পায়। এবং আমরা জানি স্কিনের মধ্যে যদি ময়েশ্চার ঠিকঠাক থাকে, অতিরিক্ত না থাকে, মানে যেটুকু দরকার সেটুকু যদি থাকে, তাহলে কিন্তু স্কিন সুন্দরভাবে কিন্তু একটা আলাদা রকম গ্লো কিন্তু ন্যাচারাল ভাবেই আসে। সেটাই আমরা ট্রিটমেন্টটা যারা আজকে দেখাবো একটা একটা করে। এখন ক্লেনজিংটা হলো, তো ক্লেনজিং এর পরে যেটা হবে, এখন একটা জেল জেল ইউজ করা হবে, যে জেলটা দিয়ে একটা আল্ট্রাসাউন্ড করা হবে। আল্ট্রাসাউন্ড করলে কি হবে, ওর ব্লাড সার্কুলেশনটা যেটা সেটা বাড়বে। ব্লাড সার্কুলেশন বাড়া মানে স্কিনের মধ্যে একটা টাইটনেস ব্যাপার আসবে এবং স্কিনের একটা আলাদা রকম কিন্তু সাইন আসা চালু হবে। একটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো, দেখালে মানে তোমরা বুঝতে পারবে যে স্কিনের মধ্যে কতটা চেঞ্জেস আসছে। জেলটা ইউজ করা হচ্ছে। জেলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, যাতে স্কিনটার মধ্যে মানে প্রপার ওয়েতে পুরো কভার কভার আপ করা হয়েছে। এবং আমাদের সেই আরেক যেটা দেওয়া হচ্ছে, যেটার দ্বারা স্কিনটা একটা হালকা টাইটনেসও আসবে এবং স্কিনের মধ্যে আলাদা রকম ভাবে ব্লাড সার্কুলেশন হবে, যার দ্বারা স্কিনের একটা গ্লো আসবে। তো স্টার্ট করা হোক। এটা কিন্তু খুব সেফ থেরাপি, এই কারণে বলবো কারণ এখানে কোনো রকম কোনো স্টেরয়েড ইউজ করা হয় না, বা কোনো স্টেরয়েডের সাহায্যে ট্রিটমেন্ট করা হয় না। কারণ আমরা জানি যেটা, যেন একটা স্টেরয়েড আপনাকে 2-4 দিনের জন্য মানে খুব সুন্দর ঝাঁচকটাকে করে দেবে, কিন্তু যখন আপনি স্টেরয়েডটাকে ছেড়ে দেবেন তখন তার থেকে বাজেভাবে রিয়াকশন হবে। এবং একটা আমরা জানি যে স্টেরয়েডের একটা সাইড এফেক্টও থাকে। তো আমরা উইদাউট স্টেরয়েড সবসময় চেষ্টা করি ট্রিটমেন্ট করার এবং ট্রিটমেন্ট নেওয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে টাইটনিংটা হচ্ছে, এই টাইটনিংটা মানে এই যে মেশিনটা দিয়ে আরএফ যে মানে মোডে যে করা হচ্ছে, এটাতে কিন্তু কোনো রকম সাইড এফেক্টের ভয় নেই। অনেকেই মেশিন দেখলে ভয় পান যে লেজার হচ্ছে, লেজারে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে বা কিছু, এরকম কিন্তু কিচ্ছু হবে না। স্কিন কিন্তু সুন্দরভাবে মানে গ্লো করবে। এবং লাস্টে তো ডেফিনেটলি সায়নের মুখ থেকে আপনারা শুনবেন যে ও কেমন ফিল করলো বা কিরকম লাগছে ওকে। তো মোটামুটি সবটাই আপনাদের মানে নখদর্পণের সঙ্গেই হচ্ছে আর কি, দেখতে থাকুন আপনারা। একটা স্কিন গ্লোর একটা পিল ইউজ করবো, যেটাতে মানে নর্মাল ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যেটাতে স্কিনের মধ্যে ময়েশ্চারটা আনবে এবং গ্লোটা আনবে। তো গ্লো পিল বেসিক্যালি নাম এটার। এই গ্লো পিলটা আমরা এখন ইউজ করবো। তো বেসিক্যালি অ্যাপ্লিকেশন হচ্ছে গ্লো পিলটার, যে পিলটা স্কিনের মধ্যে কিছুক্ষণ থাকবে এবং থেকে মানে ভেতরে যে ট্যানটাকে পুরো ডিক্রিজ করবে। ডিক্রিজ করার পরে স্কিনের ভেতর থেকে ময়েশ্চার, পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সটাকে কন্ট্রোল করে স্কিনের একটা আলাদা রকম কিন্তু সাইন এনে দেবে। তো সেটা আপনারা কিন্তু এই ট্রিটমেন্টের যে শেষে যখন সায়ন কথা বলবে এবং দেখবেন আপনারা, ওর প্রথমের আর এন্ডের মধ্যে আপনি কিন্তু আপনারা কিন্তু তফাৎ খুঁজে পাবেন। হ্যাঁ একদম, এটাকে পুরোপুরি নিউট্রালাইজ করা হচ্ছে পুরো ফেসটাকে এখন। হুম। তারপর আমি বলবো ক্যামেরাটাকে একটু ক্লোজে এনে দেখাতে, যে ফেসের মধ্যে যে একটা আলাদা ট্যান ছিল, ট্যানটা কিন্তু কেটে গেল। আপনারা কিন্তু যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে যে আলাদা একটা ট্যান ছিল, যে ট্যানটা কিন্তু কেটে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু গ্লোটা আরো বাড়বে, কারণ স্টেপ এখনো বাকি রয়েছে। পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন। তো এবার একটা ভিটামিন সি মাস্ক অ্যাপ্লাই হচ্ছে। ক্লোজ ইউর আইজ। ভিটামিন সি একটা মাস্ক অ্যাপ্লাই হচ্ছে, এই মাস্কটা থাকবে এবং এর উপরেই আমাদের কিন্তু একটা স্প্রে আমরা মানে স্পা মেশিন বেসিক্যালি বলতে পারো, যেটা ইনস্ট্যান্ট গ্লোতে খুব উপকার করবে। তো সেই জিনিসটাকে কিন্তু আমরা এর উপর থেকে দেবো। এবং আমরা একটু ক্যামেরাটাকে একটু ক্লোজে আনতে বলবো, যে ভেতর থেকে একটা ভিটামিন সি একটা সিরাম কিন্তু বেরোচ্ছে। এই সিরামটা কিন্তু এই মানে এই যে আমরা যে ইটা লাগিয়েছি, প্যাকটা লাগিয়েছি, যে মাস্কটা, এই মাস্কটাকে ভেদ করে গিয়ে স্কিনের মধ্যে কিন্তু একটা আলাদা রকম কিন্তু পেনিট্রেট করবে। পেনিট্রেট করলে এই যে গ্লোটা মোটামুটি ট্রিটমেন্টের পরে 4 to 6 আওয়ার্স পর থেকে একটা আলাদা রকম সাইন শুরু হবে এবং সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। কারণ প্রপার ট্রিটমেন্টের পরে আমরা কিন্তু সবসময় ক্লায়েন্টদের গাইড করে দিই যে আপনারা কিভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করবেন। কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন বলতে, কি ইউজ করবেন, কি লাগালে আপনার স্কিনের মধ্যে কখনো আর ট্যান পড়বে না, কোন কোন জিনিসগুলো আপনার ইউজ করলে আপনি ভালো থাকবেন, বা আপনি রাতে কি লাগিয়ে ঘুমাবেন। কারণ আমরা সব সময় চেষ্টা করি যে কিছু না কিছু মানে খাবার, যে খাবারটা আমাদের ভেতরে গিয়ে আমাদের মেটাবলিজম সিস্টেমটাকে প্রপারলি কেয়ার করে আমাদের ভেতরে ভিটামিন প্রোটিন দিয়ে বাইরে যে কাজটা করবে, সেরকমই কিনে কিছু খাবারের দরকার হয়। যে খাবারটা আমরা ভেতর থেকে দেওয়ার পরেও পূরণ হয় না, সেটা ওপর থেকে দিতে হয়। তো সেরকম ভাবে কিছু প্রোডাক্ট ইউজ করতে হয়, যেরকম একটা প্রপার সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার, একটা একটা নাইট ক্রিম। তো এরকম কিছু ইউজ করতে দিলে তাহলে স্কিনটা যে ট্রিটমেন্টটা যে কেউ করছে সেটা কিন্তু কন্টিনিউ মানে ধরে রাখতে পারবে। বেসিক্যালি একদম নর্মাল ভাষায় যদি আমরা বোঝাই, কেউ ধরুন খুব দাম দিয়ে কোনো একটা জিনিস কিনেছে, সে সেটাকে মেনটেন করবে, কিন্তু সেটাকে মেনটেন করার জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু সে করবে। তো সেরকম স্কিনের প্রতি যখন আমরা এতটা কেয়ার করছি এবং ট্রিটমেন্ট দিচ্ছি, তো সেখানে তারপরে একটা প্রপার মেনটেনের দরকার, যে মেনটেনটা কিন্তু
আমার মনে হয় প্রত্যেকটা ক্লায়েন্টই করে, এবং তার জন্যই কিন্তু আজকে সমৃদ্ধি অ্যাস্থেটিক কিন্তু আপনাদের মুখে মুখে। তো মোটামুটি আমাদের ট্রিটমেন্ট অলমোস্ট শেষের দিকে, এটা আমাদের তুলে ফেলবো এখন আমরা। এবার যে প্যাকটা লাগানো আছে, এই প্যাকটাকে আমরা একটু ফুল আপ করবো। প্যাকটাকে এবার তুলে ফেলো। হ্যাঁ, তুলে ফেলা হলো। ভিটামিন সি একটু যেটুকু লেগে আছে সেটুকু আস্তে আস্তে করে আমি বলবো হাত দিয়ে করে দিতে। হুম, মোটামুটি আমাদের দেখুন ভিটামিন সিও আমাদের কিন্তু ট্রাই করে ফেলেছি আমরা স্কিনে। এবার আমরা যেটা বলেছিলাম লাস্ট কোটিং, সেটা হলো সানস্ক্রিন। তো সানস্ক্রিনটা লাগাবো, এবং সানস্ক্রিন লাগানোর নিয়ম একটা আছে, কিন্তু সানস্ক্রিন লাগানোর নিয়মটা একটু দেখিয়ে দেবো যে কিভাবে লাগাতে হয়। অনেকে কি করে সানস্ক্রিন হাতে করে নিয়ে এইভাবে লাগিয়ে, সানস্ক্রিন নয় যে কোনো ক্রিম এভাবে হাতে নিয়ে এইভাবে লাগিয়ে লাগাচ্ছে। আমি বলবো সেটা কিন্তু রং, কারণ সেইভাবে কিন্তু কোনো স্কিনে কিন্তু কোনো এফেক্ট হবে না। কারণ যে সানস্ক্রিন বলুন বা যেটাই বলুন, যা বা ময়েশ্চার বলুন, যেটার যা এফেক্ট হওয়ার কথা স্কিনে গিয়ে, সেটা আপনি হাতে কিন্তু রাব করার পরে সেখানেই কিন্তু আপনি নিউট্রালাইজ করে ফেলছেন, যার কারণে স্কিনে গিয়ে সেটা লাগার পরে কোনো রকম কিন্তু কাজ হবে না। তো সানস্ক্রিন আমরা সবসময় এইভাবে লাগাবো স্কিনে দিয়ে, তারপর এটাকে আমরা মিক্স আপ করে দেবো হাত দিয়ে, ভালো করে ম্যাসাজ করে এটাকে মিশিয়ে দেবো। কারণ যেটা এখানে ডিরেক্ট লাগানো হলো সেটা পেনিট্রেট হয়ে প্রপার যে সানস্ক্রিনের যে এফেক্টটা দেওয়ার, যে ইউভিএ ইউভি রে কভার করার কথা, সেটা কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে করবে ট্রিটমেন্টটা। তো মোটামুটি আমাদের ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি বলবো একটু এটা সরিয়ে নাও একটু এইটা। তো এবার যেটা মেইনলি দেখার সেটা হলো ক্লায়েন্টের এক্সাইটমেন্ট। তো ক্লায়েন্টকে বলবো একটু বসতে, এবং বসার পরে আমি তাকে একটা ছোট্ট মিরর শো করবো। সে কিন্তু তার স্ক্রিনটাকে দেখবে, এবং আপনারাও দেখবেন যে তার স্ক্রিনের মধ্যে যে তার যে একটা এক্সপ্রেশন বা যে রিয়াকশন, যে কি কতটা হ্যাপি, সে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার তো করবেই। এটা জাস্ট একটা ফলো আপ দেখানো যে কিভাবে হয়েছে, এবং আপনারাও যদি মিররে জিনিসটাকে ফলো করেন স্কিনটা আলাদাই একটা গ্লো করছে, বুঝতে পারবেন আলাদাই জিনিসটাকে। একটা গ্লো করছে। হুম। আর সবচেয়ে বড় কথা মানে আমাদের স্পটস গুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে, মানে যেগুলো মুখে যে বেসিক নোংরাগুলো থাকে আমি সেইগুলো এখন আর আমি নেই। মেনলি চাইবো যেটা এখন হ্যাঁ। মানে বলা, সেটা হলো তোমার ভিউয়ার্সদেরই, তোমার সম্বন্ধে, তুমি Definitely. আমার ক্লিনিক সম্বন্ধে বা তোমার রেজাল্ট সম্বন্ধে তুমি একদম। বলো। সো ট্রিটমেন্ট আমাদের কমপ্লিট, আর তোমরা দেখতেই পাচ্ছ মানে ফেসের গ্লো আমি তোমাদের বিফোর আফটার দুটোই এই ভিডিওতে দেখাবো। সো যে পারপাসে আমার এখানে আসা, আই এম টোটালি স্যাটিসফাইড উইথ দ্যাট। ঠিক আছে, এইবার আমি স্যারকে একবার জিজ্ঞেস করবো যে আমাদের তো প্রচুর রকমের স্কিন টোন আছে, এক একজন এক এক রকম স্কিনের প্রবলেম আছে, তো সেগুলোর জন্য আমরা এখানে কি কি আসলে কত রকম ট্রিটমেন্ট বা কত রকম সুবিধা আমরা এখানে পেতে পারি, এটা আমি একবার স্যারের কাছ থেকে জানতে চাইবো। দেখো বেসিক্যালি তোমাকে যেটা করা হলো সেটা হলো পার্টির মানে ফেস্টিভ্যাল একটা ট্রিটমেন্ট করা হলো, যেটা তোমার ইনস্টার একটা গ্লো আসে এবং কন্টিনিউ রাখো। আমি যদি তোমার দর্শকদের যদি একটু বলতে চাই যে এখানে আর কি কি হয়, সমৃদ্ধি অ্যাস্থেটিক বেসিক্যালি বিউটিফিকেশনের শেষ কথা আমি বলতে পারি। মানে এবার গ্রিন করে রাখার মতো একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে যে কোনো এজের মানুষ কিন্তু সমৃদ্ধি অ্যাস্থেটিকে আসতে পারবে। কারণ হলো ট্যান পড়া থেকে, স্কিনের মধ্যে পিগমেন্টেশন পড়া থেকে, স্কিনের মধ্যে যদি কোনো রকম গ্লো হারিয়ে গেছে, কারণ দেখবে একটা ইয়াং জেনারেশনের মধ্যে প্রচুর অ্যাকনে সমস্যা হয়। হ্যাঁ, ডেফিনেটলি। সেই অ্যাকনে সমস্যার সমাধান করতে পারছে না, ভুলভাল অনেক কিছু ইউজ করে ফেলেছে বাজার চলতি বা সোশ্যাল মিডিয়া, এখন বিভিন্ন রকম অ্যাড দেখে তার প্রবণতায় পড়ে কিন্তু স্কিনটাকে নষ্ট করে ফেলে। ঠিক আছে, তাদেরকে বলবো তারা কিন্তু এখানে আসলে কিন্তু উপকৃত হবে। এবং কারো ধরো অ্যাকনে টাটা বাই বাই করে দিয়েছে, কিন্তু অ্যাকনে যে টাটা বাই বাই করে দিয়েছে সেটা যে কেউ দেখলেই বুঝতে পারছে, তাদেরকে বলবো যে তারাও যাতে আসতে পারে। কারণ স্কারের কিন্তু ট্রিটমেন্ট করা হয়। স্কার রিমুভাল অনেকেরই দেখবে আঁচিল মোল কিছু জিনিস থাকে যেগুলো স্কিনের মধ্যে ট্যাগ হয়ে ঝোলে, বা তিল থাকে মুখের মধ্যে, যেগুলো চাইলে রিকভারি করতে পারে। তো সেটাও কিন্তু আমরা কিন্তু ট্রিটমেন্টের দ্বারা কিন্তু রিকভারি করতে পারি। একটা বয়সের পর কেউ যদি চায় আমি নিজেকে এভার গ্রিন করে রাখবো, মানে নিজের বয়সটাকে আমি লুকিয়ে রাখবো। আমরা নিজেরাও কিন্তু জানি যে মানে বয়স একটা সংখ্যা জাস্ট মাত্র। যদি আমি ভাবি আমার বয়স হয়ে গেছে, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। যদি ভাবি যে বয়স যেটাই হোক না কেন, আমি যখন যেরকম আছে সেভাবে আমি প্রেজেন্টেবল নিজেকে রাখবো, দেন আপনি সেটা করতে পারবেন। তো সেইখানে দাঁড়িয়ে অ্যান্টিজিং এর কিছু ট্রিটমেন্ট রয়েছে। অ্যান্টিজিং এর ট্রিটমেন্ট কিন্তু যেগুলো ধরুন কপালে, অনেকে দেবে একটা বয়সের পরে, মানে আমরা অনেকের বয়স ধরতে পারি কখন, স্কিনের মধ্যে হাসলে একটা ভাঁজ পড়ছে, কপালে রিঙ্কলস পড়ছে, ফেসটা কোথাও যেন ঝুলে গেছে একটুখানি, এই লাভ লাইনটা একটুখানি কোথাও একটুখানি বেড়ে গেছে অনেকের। এই সব প্রবলেম গুলো কিন্তু আমরা ফেস করাই যে অ্যান্টিজিং মানে এজের দিকে যাচ্ছি। তো সেগুলো কিন্তু উইদিন ওয়ান সিটিং মানে সমৃদ্ধি অ্যাস্থেটিক কিন্তু কভার আপ করতে পারে উইথ প্রপার ওয়েতে, উইদাউট স্টেরয়েড, নর্মাল থেরাপি দ্বারা, এবং বিভিন্ন রকম জিম টোন মানে বেসিক্যালি
তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু জিম টিম করো, তো জিম টোনের একটা ব্যাপার থাকে, অনেকে অনেক অনেক ছেলেরা থাকে জিম টোন হওয়ার পরে যে বডিতে আমি হেয়ার রাখবো না, হ্যাঁ। অনেকে বডি শো করে, তো Right. সেখানে দাঁড়িয়ে তাদের একটা কেমিক্যাল লাগাতে হয় যাতে স্কিন চকচক করে, তো সেখানে দাঁড়িয়ে বডিতে হেয়ার থাকলে সেটা সেভ করতে হয়, অনেকে চায় না সেটা। তো সেটা যদি পার্মানেন্টলি কেউ চাও যে রিডাকশন করাবে, তাহলে কিন্তু এখানে কিন্তু সে আসতে পারে। এবং বহু মেয়েরা আছে যাদের গাইনিক্যালি কিছু ইস্যুর জন্য কিন্তু দাড়ি হয়, গোফ হয়, কোনো মেয়ে চায় না তার গোফ হোক বা দাড়ি হোক, তো সেগুলো রিকভারি করা হয়। মানে ট্রিটমেন্ট দেখো বিভিন্ন রকমের রয়েছে। পিআরপি থেরাপি, যেটা হেয়ারের প্রবলেম, অনেকের হেয়ারে ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করতে পারছে না, সেখান থেকে হেয়ার ফল প্রচুর পরিমাণে হচ্ছে, তো হেয়ার ফলটাকে কন্ট্রোল করে, আর শীতকাল এখন তো ড্যান্ড্রাফ একদম মাস্ট, তো হেয়ার ফলটাকে কন্ট্রোল করে, ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করে, অনেকে চায় যে রিগ্রোথটাও কিন্তু সম্ভব উইথ পিআরপি, কারণ ওখানে প্লাজমা রিচ প্লেটলেট ট্রিটমেন্ট করা হয়। সব থেকে বড় যেটা চমক, সেটা একটু টার্ন করতে বলবো আমি হাইড্রা ফেশিয়ালের দিকে, কারণ একটা হাইড্রা ফেশিয়াল মেশিন আমরা রেখেছি এবং সেটা আমি একটু দেখাবো যে এটা কিন্তু এখন ট্রেন্ডে চলছে। প্রত্যেকটা মানুষ কিন্তু হাইড্রা ফেশিয়াল সম্বন্ধে কিন্তু ওয়ারিড, সবাই জানে মোটামুটি যে হাইড্রা ফেশিয়াল একটা বিশাল চমক দেয়। এই হাইড্রা ফেশিয়ালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের টাইটনিং আনবে, গ্লো আনবে। বেসিক্যালি এই যে উইন্টার সিজনটা, শীতকাল, এই শীতকালটাতে কিন্তু হাইড্রা কথা আমরা জানি যে হাইড্রেশনের একটা ব্যাপার আছে, তো হাইড্রেটেড করে রাখবে স্কিনটাকে কিন্তু এই হাইড্রা ফেশিয়াল। তো যারা চাইছো যে মানে এখানে আসবে এবং সায়নের ব্লগ দেখে এখানে আসতে চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করো এখানে, বাকিটা সায়ন বেশি বিস্তারিত ভাবে বলবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, খুব ভালো লাগলো, এন্ড নাইস টু কাম হিয়ার। থ্যাংক ইউ। আমি আশা করব যে ফিউচারে আমি আবার পাবো সায়নকে, আমার এরপরে যা এবং- ট্রিটমেন্ট হবে এবং এরপরে আমি যা কিছু করাবো সব আপনার কাছ থেকেই এবং করাবো। সায়নের হাত ধরে আমি বহু মানুষকে এখানে আসতে Definitely, দেখবো, এটাও আমি মানে definitely. আশা করছি। তো দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি সমস্ত স্যারের নাম, স্যারের ফোন নাম্বার এবং এখানকার অ্যাড্রেস সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে লিঙ্কে এভরিথিং পেয়ে যাবে। আমি গুগল ম্যাপেরও তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে গাইস। দ্যাটস ইট ফর টুডে। আরো এরকম ফ্যাশন, ট্রাভেল, ফুড সবকিছু ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সাবস্ক্রাইব করো চ্যানেল ইয়াং মাঙ্কি। সি ইউ।